ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করা হবে না। বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গণসংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে বাঞ্ছারামপুর সরকারি এস.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.কে.এম.ভিপি মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণপন্থা দেশের ভালো চায় না। আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবেলা করেছি, তেমনি ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ঐক্য অটুট থাকলেই সকলের ন্যায্য হিস্যা নিশ্চিত করা সম্ভব হবে। সাকি বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। শহীদদের আত্মত্যাগ আমাদের এক সূত্রে আবদ্ধ করেছে, সেই অঙ্গীকার পূরণে আমরা ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি এম.এ. খালেক পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মোহসিন, সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, নাজমুল হুদা, ইমদাদুল হক সাইদ, সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ মোল্লা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও উজাঞ্চল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মজিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি, বিএনপি গণসংহতি আন্দোলন সহ আমাদের যুবপক্ষ আমরা নির্বাচন একসাথে লড়াই করেছি। আপনারা একসাথে কাজ করে মাত্রা মার্কাকে বিজয়ী করেছেন। কাজেই মাত্রা মার্কা এখন বাঞ্ছারামপুরবাসীর মার্কা এবং বিএনপি গণসংহতি সহ আমরা একসাথে মিলে বাঞ্ছারামপুর গড়ে তুলব। আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা কিভাবে একটা এমন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে কোন অপশক্তি আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। খেয়াল করে দেখেন, বাংলাদেশে একটা উগ্র দক্ষিণ পন্থা মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণ পন্থা দেশের ভালো চায় না। একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবেলা করেছি, আজকে অন্যের কোন নাম নিয়ে কোন ফ্যাসিবাদ আমরা সহ্য করব না। যদি সেইটা আমাদের করতে হয়, আমাদের যে ঐক্য, বিএনপির নেতৃত্বে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারা দেশে। এবং সেই ঐক্য বজায় থাকলেই আজকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য হিস্যা পাওয়ার বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারবো। সেই কাজটা আমরা একসাথে করবো। সেই ঋণে আপনারা যেমন আমাকে আবদ্ধ করেছেন, শহীদেরা আমাদের সবাইকে একটা ঋণে আবদ্ধ করেছে। আমরা যা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা সকলভাবে সবাই মিলে করব। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।